চুপিসরে অরুণোদয় হিতাধিকারী চয়নে গাঁও সভা ঘিরে হুলস্থুল কাণ্ড সংঘটিত হল কাছাড় জেলার কালান গাঁও পঞ্চায়েতের ভাটগ্রামে। ক্ষুব্ধ জনতার প্রতিবাদের মুখে সভা বাতিল করতে হল জিপি সচিব সহ অন্যান্যদের। ভাটগ্রামের জনগণকে সভার বিষয় অবগত না করে চুপিসরে গাঁও সভার অভিযোগ ওঠায় জিপি সচিব আহত গাঁও সভা বাতিল ঘোষণা করে আগামী 26 ডিসেম্বর পরবর্তী সভার দিনক্ষণ ধার্য করায় আপাতত জনক্ষোভ প্রশমিত হলেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জানবো বিস্তারিত। আমরা এখন দাঁড়িয়ে আছি কালাইনের ভাটগ্রামে। এখানে একটা হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছে। জিপি থেকে জিপি সেক্রেটারি এবং এখানকার যারা বুথ লেভেল কমিটি রয়েছেন তাদেরকে সহযোগিতায় নিয়ে এরকম বিভিন্ন ধরনের গ্রাম সভা করে গ্রাহকরা আন্দোলন করছেন, হাজার হাজার গ্রাহকরা আন্দোলন করছেন কালাইনের ভাটগ্রামে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। এখানে জিপি সেক্রেটারি রয়েছেন, জিপির কর্মকর্তারা রয়েছেন, স্থানীয় জনগণ এখানে জড়ো হয়েছেন। একটাই তাদের দাবি, তাদেরকে কেন না জানিয়ে এখানে গ্রাম সভা করা হচ্ছে। যদিও জিপি সেক্রেটারি বলেছেন যে সবাইকে জানানো হয়েছে, কিন্তু জনগণ উপস্থিত হয়েছেন এবং ক্লেম করেছেন যে তাদেরকে জানানো হয়নি। আজকে স্যার এটা আমরা ঘুরে ঘুরে দিন না, আমার ভয় গুণা ঘুরিয়ে গুনাই আর বিছনা থাকলে 2-3 বার ঘুরে দিন না। আমার নিমন্ত্রণ না, আপনি নিমন্ত্রণ পাইনি? না, পাই না। আজকে সকালে নিমন্ত্রণ দিয়ে কারা নিমন্ত্রণ পাননি? মহিলারাও রয়েছেন, মহিলারাও কিন্তু নিমন্ত্রণ পাননি। দিদি, আপনি কি বলবেন? আপনাদের রেশন কার্ড আছে? রেশন কার্ড থাকলেই অরুণোদয় পাবেন গ্রামের দুঃখিয়া মানুষরা, কিন্তু একাংশ দালালদের হাত পড়ায় গ্রামের দুঃখ কিন্তু যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু অরুণোদয় থেকে আজ বঞ্চিত। যারা দালালিরা শুরু করেছেন অরুণোদয় নিয়ে, সরকার এবং প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা অবলক্ষণীয় বিষয় এবং আগামী দিনের আমাদের বিশেষ প্রতিবেদন। এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গ্রামের যারা অরুণোদয় পাওয়ার যোগ্য তারা বারংবার বঞ্চিত হচ্ছেন। যারা আর্থিকভাবে সচ্ছল তারাই ভোগ করছেন অরুণোদয় যোজনা। এবার রেশন কার্ড থাকলে অরুণোদয় পাবেন জনগণ। এতে আবেদনকারীর সংখ্যা বেশি এবং দালালরা নাক গলাতে পারছে না। যাদের হাতে গ্রাম সভার নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তারাই নাকি কারচুপি করতে গ্রামের সিংহভাগ জনগণকে অবগত না করে চুপিসারে সভা ডেকেছেন। যদিও জিপি সচিব পরিস্থিতি বেলাগাম আঁচ করতে পেরে বিতর্কিত গাঁও সভা বাতিল ঘোষণা করে আপাতত বিতর্কে জল ঢেলেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে জিপি সচিব সহ গ্রামবাসীদের, শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত। আপনার নাম? ডেজিগনেশন? কেটা হয়েছে আজকের এখানে? আজকে তো আপনার পিএস কমিটি তারা বানানো হয়েছে, মানে ডিটেবল কমিটি আপনার এখানে মানে তারা বলতে পারে মানে এরা ইনফর্ম মানে তারা করছে না পিএস কমিটি দ্বারা। যেহেতু ইনফর্ম হয়েছে আপনার অফিসিয়াল ইনফর্ম হয়েছে আর কমিটি ইনফর্ম করছে, এইটা তো কিছু বুঝতে পারা যায় না মানে কি এর কারণে মানে এটা তারা মানে ইয়ে করে যেহেতু মানে এটা একটা আজকে কিতার মিটিং আসলো? আজকে অরুণোদয় আপনার। আচ্ছা, অরুণোদয়ের ক্রাইটেরিয়া মানে মানে কোন গ্রাহকে পাইতে পারে এরকম? তো আপনার রেশন কার্ড হইলেও পাইব? রেশন কার্ড হইলেও মানে আজকের মিটিংটা বাতিল হয়ে গেছে? আজকে বাতিল হয়েছে আপনার। নেক্সট একটা শিডিউল মিটিং আছে আপনার, এটা 26 তারিখ আপনার 2টার সময়। মানে আপনার সব বেনিফিশিয়ারি যারা আছে আমার কালাই জিপিতে এটা অনুষ্ঠিত হইব। জিপিতে হইব? জিপিতে হইব। মুখ্যমন্ত্রী বলেছেন রেশন কার্ড যার আছে তার অরুণোদয় পাইব। আপনি কি দেখো? আপনাকে আমার নাম কেটা? আচ্ছা, গ্রামসভা তো তোমার সম্পূর্ণ গ্রামে দেখানো হয়েছে না, কিছু দেখানো হয়েছে, যার কারণে এখানে আমরা গ্রামসভা আজকে আমরা এটা মানছি না আর এটা মানতাম না। এখানে কিনা যারা পাওয়ার যোগ্য এরা কিন্তু পান না, কিন্তু যারা পাওয়ার যোগ্য না এরা কিন্তু পান। তার কারণে অরুণোদয়
অরুণোদয় আছে অরুণোদয় লিগে বিশেষ খারাপ সমাধান করা হয়েছে। আপনি কিটা বলবো আজকে কিটা হইছে তোমার জায়গা কইছে কে বলাইতে দাদা কে তারা কাছে তো জমা দেওয়া এটা তো আর কিটা হইছে কোন জানব আমি যে প্রথম যখন অরুণোদয় আইসি তখন আমি তার কাছে বেশি একটা কলমটা যখন আনতেছি তখন বলছে তোমার আছে টাকা কিন্তু তুমি সব মুছিয়াও তোমার দেবাইব এটা আইসি হ্যান্ডিক্যাপ এরপরে যারা যে বিধবা হয়েছে তারা আইসে যারা বিয়ে হয়েছে না তারা আইসে তোমার হইতে নাই তখন আমি কইছি আমার একটা বরং আমার স্বামী যে হয়েছে কেন তারা নিয়ে কাগজপত্র সব দেখাইছে তারা কইছে না হইছে না তখন আমারও পাঠাইছে মৌগ্রাম মেম্বার কাছে তখন মেম্বারে কইছে যাও তুমি কর্নার কাছে কর্নার বিশ্বাস তার কাছে খাইছি তখন হে আমার কইছে তুমি মাছ কথা বুঝো না মাছ বুঝো না তুমি সরিয়া যাও আর নাইলে তোমার এখন আমি সরাইয়া দিব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।